আমেরিকার শুল্ক বিধিনিষেধ এড়াতে পণ্য রপ্তানিতে চায়না 40টির বেশি দেশের সহায়তা নিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের নাম। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, মেক্সিকো ও কানাডার মতো দেশগুলোর নামও। আমেরিকার কম শুল্ক আরোপ করা দেশগুলোর সাহায্যে চায়না নিজের ওপর থাকা ওয়াশিংটনের শুল্ক বিধিনিষেধ এড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের প্রতিবেদনে বেইজিংকে সহায়তায় বাংলাদেশ সহ 40টি দেশ ও জোটের নাম উঠে এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে, চূড়ান্ত গন্তব্যে পাঠানোর আগে চায়না নিজেদের পণ্য তৃতীয় আরেকটি দেশে পাঠায়। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। পরে পণ্যগুলোর উৎস গোপন রেখে রপ্তানি করা হয় সেগুলো। এই প্রক্রিয়ায় আমেরিকার আমদানি শুল্ক কম থাকা দেশগুলোকে ব্যবহার করে বেইজিং। বেইজিংয়ের এই ছায়া রপ্তানি প্রক্রিয়ায় থাকা দেশগুলোকে 3টি ভাগে ভাগ করেছে আমেরিকা। তালিকার প্রথম স্তরে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, ইসরায়েলের মতো দেশ ও জোট রয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুর্কি, থাইল্যান্ডের নাম। তৃতীয় ও শেষ স্তরে থাকা চায়নার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশগুলোর মধ্যে উঠে এসেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরক্কো, মিয়ানমার সহ আরও বেশ কয়েকটি দেশের নাম। এসব কারণে নাগরিকরা চাকরি এবং দেশটি বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা হারাচ্ছে বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নেভারো। যদিও এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি চায়না বা হোয়াইট হাউসের প্রতিবেদনের নাম থাকা দেশগুলো। তবে বাণিজ্য যুদ্ধে কেউই জয় পাবে না এবং চায়নার ওপর আমেরিকার শুল্কের বিরোধিতার কথা জানায় বেইজিং। আগামী মাসে হোয়াইট হাউসে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের কথা রয়েছে। তবে এর আগে পাল্টাপাল্টি একের পর এক বিধিনিষেধের ঘোষণা দিচ্ছে দেশ দুটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।